নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবের ব্যাপারে প্রথমে কি বলেছিলেন যে এটা হলো সংক্ষিপ্ত একটা কিতাব। এরপর কি বলছেন, এটা নাহু সম্পর্কে লিখিত, এটা নাহু সম্পর্কে লেখা হয়েছে, না সরব বা বালাগা ওই বিষয়ে না, নাহু সম্পর্কে লিখিত। এরপরে কি বলছে যে আমি এর মধ্যে নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাফিয়ার ধারাবাহিকতায় জমা করেছি, ফসল ফসল করে, বাব বাব করে। এরপরে হ্যাঁ, স্পষ্ট ইবারতের সাথে। হ্যাঁ, এরপরে কি বলছিলেন, হ্যাঁ, তার প্রত্যেকটা মাসআলার মধ্যে উদাহরণ বর্ণনা করার সাথে, হ্যাঁ, দলিল আর ইল্লাত বর্ণনা করা ছাড়া। কেন? যাতে প্রাথমিক ছাত্রদের জেহেনটা মাসআলা বোঝার ক্ষেত্রে পেরেশানিতে না পড়ে। এরপরে কি বলছিলেন, হ্যাঁ, যে এই কিতাবটা এটার নাম আমি রেখেছি কি হেদায়াতুন নাহ, এই আশায় যে আল্লাহ এর মাধ্যমে ছাত্রদেরকে পথ দেখাবে। এরপরে কি বলছেন, হ্যাঁ, এরপরে বলছেন যে আমি এই কিতাবটাকে সাজিয়েছি একটা মুকাদ্দমা আর 3টি আকসামে, আর একটাই খাতেমা। তো খাতেমা তো নাই, তাহলে একটা মুকাদ্দমা 3টি আকসাম। এরপরে মুকাদ্দমার মধ্যে 3টি ফসল রয়েছে। কয়টি ফসল বলছেন? হ্যাঁ, তো প্রথম ফসলে কয়টি বিষয় আলোচনা হয়েছে? 3টি। এক নম্বরে ইলমে নাহু কাকে বলে, সংজ্ঞা নাকি। 2 নম্বরে ইলমে নাহুর উদ্দেশ্য। 3 নম্বরে ইলমে নাহুর আলোচ্য বিষয়। তো ইলমে নাহুর সংজ্ঞা মুসান্নিফ বলছিলেন যে নাহু হলো এমন কিছু কায়দা জানা, এমন কিছু নিয়ম নীতি জানা, যে কায়দা যে নিয়ম নীতিগুলোর মাধ্যমে আরবিক 3 কালেমার শেষের অবস্থা জানা যাবে, মানে মোরাব মামলি জানা যাবে, আর তারকিব জানা যাবে। এই 2টা জিনিস জানা যাবে। ওই কায়দাগুলো হলো কি ইলমে নাহু। আচ্ছা, এরপরে উদ্দেশ্য কি বলছিলেন, যে জেহেনকে আরবি ভাষার শাব্দিক ভুল থেকে রক্ষা করা, জেহেনকে কি করা, রক্ষা করা। আর আলোচ্য বিষয় কি বলছিলেন, আলোচ্য বিষয় হলো কালিমা কালাম। তো ফাসলে সানির মধ্যে কালিমা সম্পর্কে আলোচনা, আর ফাসলে সালেসের মধ্যে কালাম সম্পর্কে। তো ফাসলে আউয়ালের প্রথমে মুসান্নিফ কি কালিমার সংজ্ঞা দিয়েছিলেন, যে কালিমা বলা হয় এমন লফজ যাকে একক অর্থের জন্য নির্ধারণ করা হয়েছে বা গঠন করা হয়েছে। এরপরে প্রকার দিয়েছে না, যে কালিমা হলো 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। এরপরে কি দলিল হাসর, দলিল হাসর না। হ্যাঁ, যে তিনি বলছেন কি যে হয়তো কালিমাটি এমন একটা অর্থ দিবে, এমন একটা অর্থ বুঝাবে না যেটা তার মধ্যে রয়েছে, এটা হলো হরফ, এটা হলো কি হরফ। অথবা এমন একটা অর্থের উপর বুঝাবে যেটা তার মধ্যে রয়েছে, তার সাথে একটা কি থাকবে, জামানাও থাকবে, এটা হলো ফেল। অথবা এমন একটা অর্থ দিবে যেটা তার মধ্যে রয়েছে এবং তার মধ্যে কোনো জামানা থাকবে না, এটা হলো কি ইসিম। এইভাবে দলিল হাসর দিয়েছে। এরপরে আবার ইসিমের সংজ্ঞা দিলেন, ইসিমের আলামত দিলেন, ইসিমের নামকরণ নাকি। হ্যাঁ, ইসিমের সংজ্ঞা কি বলছিলেন, এমন ইসিম হলো এমন কালেমা যেটা তার নিজের অর্থ নিজে প্রকাশ করবে এবং তার মধ্যে কোনো জামানা থাকবে না, যেমন রাজুলুন ইলমুন নাকি। এরপর ইসিমে আলামত কয়টা দিয়েছেন? 10টি। 1 নম্বরে হ্যাঁ, সিহাতুল ইখবারে আনহু হওয়া, মানে মুসনাদ ইলাই হওয়া, মাহকুমুন আলাই হওয়া। 2 নম্বরে ইজাফত হওয়া, মুজাফ হওয়া। 3 নম্বরে আলিফ লাম হওয়া। 4 নম্বরে হরফে জার হওয়া। 5 নম্বরে তানবিন হওয়া। 6 নম্বরে তাসনিয়া হওয়া। 7 নম্বরে
জমা হওয়া। 8 নম্বরে মাউসুফ হওয়া। 9 নম্বরে তাজকির হওয়া। 10 নম্বরে হরফে নেদা হওয়া। এই 10টা আলামত দিয়েছিলেন। এরপরে মানা লিখবার আনহুর অর্থ কি, এটা তো কি করেছেন, তাফসীর করে দিয়েছিলেন না, যে মানা লিখবার আনহুর অর্থ হলো যে সেটা কি হবে, মাহকুমুন আলাই হবে। অর্থাৎ এটা মাহকুমুন আলাই কেন হবে, এটা ফাইল হবে, এটা মুবতাদা হবে, এটা নাইবে ফাইল হবে। কথা বুঝে গেছে। এরপরে ইসিমের নামকরণ নাকি। তো ইসিমের নামকরণ কি বলছেন মুসান্নিফ, যে ইসমুন এটা সুমুবুন থেকে গেছে, কার থেকে গেছে, সুমুবুন অর্থ হলো কি উঁচু, উঁচু হওয়া। তো ইসমুন অর্থ কি উঁচু হওয়া। আর এই ইসিমটা তার অপর দুই সাথী ফেল আর হরফ তার থেকে কি উঁচু, কোন দিক থেকে, মুসনাদ মুসনাদ এলা হওয়ার দিক থেকে, এদিক থেকে উঁচু। এই জন্য এর নামকরণ করা হয়েছে কি ইসমন, যেটা আসছে কার থেকে, সুমুবুন থেকে। আর কুফাবাসীরা যে বলছে যে এই ইসিমগুলো, এই কালিমাগুলো মানার জন্য কি হয়ে থাকে, আলামত হয়ে থাকে, এই জন্য এটার নাম ইসিম রাখা হয়েছে। আর এটা এসেছে কার থেকে, বিসমন থেকে। আর বিসমন অর্থ কি আলামত। মুসান্নিফ বলছেন কি ওটা ঠিক না। কথা পেয়েছে। আচ্ছা, এরপরে ফেলের সংজ্ঞা নাকি। ফেলের সংজ্ঞার পরে কি দিবে, ফেলের আলামত দিবে। তো ফেলের সংজ্ঞা আমরা পড়েছি যে ফেল হলো এমন কালেমাকে বলা হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে এবং 3 কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখবে। জরাবা ইয়াজরিবু ইজরিব। আচ্ছা, নতুন পড়া ধরো। ওয়া আলামাতুহু, ফেলের আলামত, আইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, আইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু। তো সিহা ইখবারু বিহি হবে, একবারও বিহি হবে, একবার লা একবারে আনহু হবে না। একবারে আনহু আগে গেল না পিছনে, একবার আনহু, একবার আনহু মানে কি, মানে মুসনাদ ইলাই না। আর একবার বিহি মানে যার দ্বারা সংবাদ দেওয়া হবে। আর একবার বিহি মানে কি যার দ্বারা বানা। আর একবার বিহি মানে কি যার দ্বারা সংবাদ দেওয়া হবে। আর একবার আনহু মানে কি যার সম্পর্কে সংবাদ দেওয়া হবে। তো একবার আনহু এর মানে কি মুসনাদ ইলাই, মাহকুমুন আলাই। আর একবারে বিহি এর মানে কি, মাহকুম বিহি বা মুসনাদ বিহি। বুঝতে পারা নাই। একবারে আনহু মানে কি যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, তো এটা হলো কি মুসনাদ ইলাই বা মাহকুমুন আলাই। আর একবারে বিহি মানে কি যার দ্বারা সংবাদ দেওয়া হয়েছে, তো এটা হলো কি মুসনাদ বা মাহকুম বিহি, মুসনাদ বিহি বা মাহকুম বিহি। কথা বুঝতে পারা নাই। তো ফেলের আলামত হলো যে মুসনাদ হবে, মুসনাদ ইলাই হবে না, যে একবারে বিহি হবে একবার আনহু হবে না। আলামত কি বললাম, দুটো একসাথে, যে একবারে বিহি হবে একবার আনহু হবে না, এটা হলো কার আলামত, ফেলের আলামত। শুধু এটা আলামত না যে ফেলের আলামত হলো একবারে বিহি হবে, এটা কি না শুধু আলামত না, কারণ একবারে বিহি অর্থাৎ মুসনাদ ইসিম হয়ে থাকে না, কথা কয় না, মুসনাদ ইসিম হয়ে থাকে না, তাহলে মুসনাদ হওয়া বা একবারে বিহি হওয়া এটা ফেলের আলামত না। ফেলের আলামত কি বললাম, মুসনাদ হবে, মুসনাদ এলে হবে না, দুটো একসাথে থাকবে। মুসনাদ হবে, মুসনাদ এলে হবে না। শুধু মুসনাদ এলে হওয়া ফেলে আলামত না, কারণ কি মুসনাদ শুধু মুসনাদ হওয়া ফেলে আলামত না, কারণ কি শুধু মুসনাদ, এই মুসনাদটা কি হইতে পারে, ইসিম হইতে পারে। ইসিম মুসনাদ হয় না, ইসিম মুসনাদ হয়। তো এখানে কি বলছে যে মুসনাদ হওয়া ফেলে আলামত বলছে না, মুসনাদ হবে মুসনাদ এলে হবে না, এটা ফেলে আলামত। যে ইসিম এক হলো ইসিম, এই মুসনাদ হয় মুসনাদ এলেও হয়। আর ফেল মুসনাদ হয় মুসনাদ এলে হয় না, তো যে মুসনাদ হবে মুসনাদ এলে হবে না, এটা কার আলামত, ফেলে আলামত। শুধু মুসনাদ হওয়া ফেলে আলামত না, কারণ মুসনাদ এটা কি হতে পারে, ইসিম হইতে পারে, ফেল হইতে পারে। কথা বুঝতে পারে। এক হলো ইসিম আর এক হলো ফেল। তো ইসিম এটা মুসনাদ হইতে পারে, মুসনাদ এলে হইতে পারে। আর ফেল মুসনাদ হবে মুসনাদ এলে হবে না। ফেলের আলামত কোনটা, দুটো একসাথে, মুসনাদ হবে মুসনাদ এলে হবে না, এটা হলো ফেলের আলামত। কারণ কারণ ইসিম মুসনাদ হবে মুসনাদ এলে হবে না, এটা ইসিম হতে পারবে না। মানে ইসিম মুসনাদ হতে পারে, মুসনাদ এলেও হতে পারে। কথা বুঝাতে পারলাম। তাহলে এখানে ফেলে এক নম্বর আলামত কি,
মুসনাদ হবে, মুসনাদ দিলে হবে না, মুসনাদ হবে, মুসনাদ দিলেই হবে না, দুটো একসাথে হলো ফেলে আলামত। হ্যাঁ, মুসনাদ হবে, মুসনাদ দিলেই হবে না, এটা হলো কার আলামত? ফেলে আলামত। কারণ এটা কি হইতে পারে না? ইসিম হইতে পারে না। ইসিম মুসনাদ হবে, মুসনাদ ইলাই হবে না, এরকমটা ইসিম হইতে পারবে না। ইসিম মুসনাদ হয়, মুসনাদ ইলাইও হয়, কিন্তু ফেলে আলামত কোনটা? মুসনাদ হবে, মুসনাদ ইলাই হবে না, এটা হলো কার আলামত? ফেলের আলামত। কথা বুঝে গেছি না? শুধু মুসনাদ হওয়া ফেলে আলামত না, কারণ মুসনাদ কি হতে পারে? ইসিমও হতে পারে, ফেলেও হতে পারে। তাহলে মুসনাদ হইলেই যদি ইসিম হয়ে যায়, ফেল হয়ে যায়, তাহলে ইসিম যেগুলো মুসনাদ ওগুলোকে ফেল বলতে হবে। কথা বুঝতে পারে নাই? এখানে দুটো একসাথে, এখানে আলাদা আলাদা মনে করা যায়। আইয়াসি হালি একবার বিহিল আনহু, যে একবারে বিহি হওয়া বিশুদ্ধ হবে, আনহু হওয়া বিশুদ্ধ হবে না। বুঝতে পারে নাই? যে আইয়াসি হা বিশুদ্ধ হওয়া, আল ইখবারু বিহি তার দ্বারা সংবাদ দেওয়া, লা আনহু তার সম্পর্কে সংবাদ দেওয়া হবে না। মানে তার দ্বারা সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে, তার সম্পর্কে সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে না। কথা বুঝে গেছে? একবারে বিহি আইয়াসি হা বিশুদ্ধ হওয়া, আল ইখবারু বিহি একবারে বিহি হওয়া বিশুদ্ধ হবে, মানে একবারে বিহি হবে। লা আনহু মানে একবারে আনহু হবে না, একবারে বিহি হবে, একবারে আনহু হবে না, মানে মুসনাদ হবে, মুসনাদ দিলেই হবে না। এটা হলো কার আলামত? ইসফের আলামত। শুধু এটাই, এটা আলামত না যে আইয়াসি হাল একবারও বিহি, সেটা কি হবে? তার দ্বারা সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে, শুধু এটা কি না ফেল আলামত না। কথা বুঝে গেছে? এখানে ফেল আলামত দুটো একসাথে বলতে হবে। যে ফেলের এক নম্বর আলামত হলো আইয়াসি হাল একবারে বিহিলা আনহু, যে তার দ্বারা সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে, তার সম্পর্কে সংবাদ দেওয়া বিশুদ্ধ হবে না। এটা হলো কার আলামত? ফেলের আলামত। কথা বুঝে গেল? মানে ইসিম সম্পর্কে সংবাদ দেওয়াও যায়, ইসিমের মাধ্যমেও সংবাদ দেওয়া যায়। ইসিম সম্পর্কে সংবাদ দেওয়া যায় আর ইসিমের মাধ্যমেও। যেমন কি জাইদুন যারিবুন, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? একবার আনহুকে, জাইদ না, জাইদ ইসিম। আর জাইদ সম্পর্কে কি বলা হয়েছে? জাইদুন না, জাইদুন যারিবুন, যারিবুন বলা হয়েছে না, তো যারিবুনটা কি? মুসনাদ, মুসনাদ না, তো যারিবুন এটা ইসিম না, তো এখানে ইসিম জাইদুন ইসিম মুসনাদ হলে হয়েছে, যারিবুন এটাও ইসিম, এটা মুসনাদ হয়েছে। তাহলে ইসিম মুসনাদ, মুসনাদ হলে দুটাই হতে পারছে। মানে এই ইসিম সম্পর্কে বলা যাচ্ছে আর ইসিমের মাধ্যমেও বলা যাচ্ছে। কথা বুঝতে পারো নাই? আর ফেলের মাধ্যমে শুধু কি কি যাবে? বলা যাবে, ফেল সম্পর্কে বলা যাবে না। বুঝতে পারো নাই? যেমন জরাবা জাইদুন, জাইদ মেরেছে, তো এখানে জাইদ সম্পর্কে বলা হলো না, এটা মুসনাদ কি বলা হলো? জরাবা। এই জরাবাটা বলা হলো, যে জরাবাটা, জরবটা মারাটা কে করছে? জায়েদ করছে। জরব ফেলের মাধ্যমে কি করা হলো? সংবাদ দেওয়া হলো না, জরবটা কি হলো? মুসনাদ হলো। কি হলো? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, ফেল সম্পর্কে কিছু বলা যায় না। বুঝতে পারছো? যে ইসিম সম্পর্কে বলা যায়, ইসিমের মাধ্যমেও, ইসিম দ্বারাও বলা যায়, মানে ইসিম সম্পর্কে সংবাদ দেওয়া যায়, আবার ইসিমের মাধ্যমে সংবাদ দেওয়া যায়, ইসিম সম্পর্কেও সংবাদ দেওয়া যায়, ইসিমের মাধ্যমেও। হ্যাঁ, কিন্তু ফেলের মাধ্যমে, ফেল দ্বারা সংবাদ দেওয়া যায়, কিন্তু ফেল সম্পর্কে সংবাদ দেওয়া যায় না। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো ফেলের এক নম্বর আলামত হলো আইয়াসি হাল ইকবারও বিহিল আনহু, যে একবারে বিহি হওয়া বিশুদ্ধ হবে, একবার আনহু হওয়া বিশুদ্ধ হবে না, মানে মুসনাদ হবে, মুসনাদ ইলাই হবে না। এটা হলো ফেলের এক নম্বর আলামত। বুঝে গেছে? অদুখুল ও কদ, দুই নম্বর কি? কদ প্রবেশ করা। তো এই যে কদ প্রবেশ করা কার আলামত? ফেল আলামত। যার উপরে কদ থাকবে সেটা কি? ফেল। চোখ বুঝে বলে দিবে ফেল, কারণ কদ ইসিমের ওপর আসবে না, আর এ তো নিজেই হরফ, হরফ হয়ে হরফের উপর তো আসবে না। কথা বুঝে গেছে না? হ্যাঁ, যেমন রজুলুন ইসিম না, এর শুরুতে কদ লাগিয়ে দাও, কদ রজুলুন হবে? হ্যাঁ, কদ কলামুন হবে? হবে না, এরকমটা হবে না। এই কদ কখনো ইসিমের উপরে আসবে না, আরও তো নিজে হরফ, হরফের উপরেও আসবে না। তাহলে কদ আসবে শুধুমাত্র কার উপরে? ফেলের উপরে। সুতরাং যার উপরে কদ থাকবে চোখ বুঝে বলে দিবে কি? ফেল। আর ওই সংজ্ঞা দিয়ে কি করতে হবে না? যেতে হবে না। যেমন কি কদ আফলাহা আছে না, কদ আফলাহাল মুমিনুন, ওই যে আফলাহার উপর কদ আছে না, তাহলে বুঝা গেল কি আফলাহাটা কি? ফেল। ওয়াসিন, সিন প্রবেশ করা। কি প্রবেশ করা? সিন। তো এই যে সায়া আলামুন আছে না, সুম্মা কাল্লা সায়া আলামুন, এই সায়া আলামুন আছে না, সায়া আলামুন, এই সিন এসে আলামুনের উপর, তারপরে এই আলামুনটা কি? ফেল, কারণ এই সিন ইসিমের উপরে আসবে না, আর ও তো নিজে হরফ, হরফ হয়ে হরফের উপর আসবে না। যেমন রাজুলুন, এর উপর সিন প্রবেশ করে দিবা, সা রাজুলুন হবে, সা কলামুন, সা জাইদুন হবে,
এরকমটা হয় না। কথা বুঝে গেছে? ওয়া সাউফা, 4 নাম্বার কি সাউফা। এই সাউফাটাও কার আসবে, কার উপরে? ফেলের উপরে। এটাও ইসিম বা হরফের উপরে আসবে না। যেমন রাজুলুন ইসিম, এর উপরে সাউফা লাগিয়ে দাও, সাউফা রাজুলুন, সাউফা কলামুন, সাউফা জাইদুন, হবে? হবে না, এগুলা হয় না। সুতরাং যার উপরে সিন থাকবে, সাউফা থাকবে, সেটা কি ফেল। সাউফা ইয়ালামুন আছে না, সাউফা তাআলামুন আছে না? হ্যাঁ। আল জাজম, 5 নাম্বার কি আল জাজম, হরফে জজম হওয়া। হরফে জজম কয়টা? কি কি? লাম, লাম্মা, লামে আমর, লায়নাহি, ইন শার্তিয়া। এগুলো কি আমল করে? হ্যাঁ, এগুলো ফেল মুজারের উপরে আছে, এগুলো হরফের উপরে বা এগুলো ইসিমের উপরে আসবে না। ওখানে তো বলাই আছে যে হরফের জাজেম আসবে কার উপরে? ফেল মুজারের উপরে। তো ফেল মুজারে ফেল না, ফেল এটা আসবে না ইসিমের উপরে বা হরফের উপরে আসবে। তো হরফের জাজেম এগুলো তো নিজেই হরফ না, এগুলো নিজেই হরফ, হরফ হয়ে হরফের উপরে আসবে না। আবার এগুলো ইসিমের উপরেও আসবে না, এগুলো আসবে শুধুমাত্র কার উপরে? ফেল মুজারের উপরে। কথা বুঝে গেছে? হ্যাঁ, যেমন রজুলুন, এর শুরুতে লাম লাগে দেয়, লাম রজুলুন, বুঝবি? লাম কলামুন, হয়? হবে না। বুঝে গেছি না? তো হরফে জাজম কি হওয়া? 5 নাম্বার। 6 নাম্বার হলো তাসরিফ ইলাল মাযি ওয়াল মুযারি। আত-তাসরিফ, সাররাফি সাররিফু তাসরিফ, তাফসীর মাঝে না, মানে কি হওয়া? গার্দান হওয়া, রূপান্তর হওয়া। তাসরিফ মানে কি? রূপান্তর হওয়া, গার্দান হওয়া। আত-তাসরিফ রূপান্তর হওয়া, পরিবর্তন হওয়া। ইলাল মাযি ওয়াল মুযারি, মাজি মুযারি, মাজির থেকে মুযারি, মুযারি থেকে মাজি, কি হবে? যেমন জরাবা থেকে ইয়াজরিবু, ইয়াজরিবু থেকে জরাবা, জরাবা থেকে ইয়াজরিবু, হচ্ছে না? জরাবা, এর থেকে মুজারে কি হবে? ইয়াজরিবু। এই মাঝি মুজারে যে গার্দান হবে সেটা কি ফেল। ইসিম তো কি হবে না, ইসিমের গার্দান হয়। যেমন কি রজুলুন, ইয়ারজুলুন, এর হবে? হবে না। রজুলুন এটা মাঝি নাকি, এর মুজারে কি হবে? জাইদুন এটা মাঝি, এর মুজারে কি হবে নাকি? হ্যাঁ, এগুলো হয় না। তাহলে মাঝি আর মুজারে রূপান্তর হয় শুধুমাত্র কে? ফেল। হরফও হয় না। হরফ হয় কি? হ্যাঁ, যেমন কি মিন একটা হরফ, মিন এটা মাঝি আর মুজারে কি হবে? হ্যাঁ, এগুলো হয় না নাকি? বলছে মাঝি আর মুজারে কি হওয়া? গার্দান হওয়া। যেমন যে প্রথম সিগাটা, কোন সিগাটা? জারাবা ইয়াজরিবু, এই প্রথম সিগাটা এখানে কি চলে আসলো, বুঝেছ না? হ্যাঁ। ওয়াকাউনুহু আমরান, আমর হওয়া, কি হওয়া? আমর হওয়া। কিসে আলামত? ফেলে আলামত। যেটা দেখবে আমর, আমর হয়েছে ফেল, কারণ ইসিম কখনো কি হবে না, আমর হবে না। রাজুলুন এর আমল কি? হ্যাঁ, হ্যাঁ, ইরজিল। হ্যাঁ, কথা বুঝেছি না? হ্যাঁ, তো রজুলুন, জাইদুন এগুলোর আমর আসবে? তাহলে ইসিম কখনো আমর হয় না, আমর হয় একমাত্র কে? ফেল। তো যেটা আমর হবে সেটা কি? ফেল। হ্যাঁ, কয়টা গেল? 7টে গেল। 8 নাম্বার হলো নাহিয়ান, নাহি হওয়া, কি হওয়া? নাহি হওয়া। নাহিও একমাত্র কি হয়ে থাকে? ফেল হয়ে থাকে। ইসিম বা হরফ নাই হতে পারে না। 8 নাম্বার। 9 নাম্বার হলো ইত্তিসাল জামাইর। ইত্তিসাল মানে মিলে থাকা। ইত্তিসাল মানে কি? ইত্তিসাল আসলে হচ্ছে ইউতিসাল। ওয়াও আছে না ফাঁকালেমায়, বাবি ইফতিয়ালের ফাঁকালেমায় ওয়াও হলে তা হয়ে যায়, ওইগুলো কায়দা পড়বা সামনে, বুঝেছ না? তো হ্যাঁ, আছে না, পাঞ্জাঙ্গান গেছে না? তো ইত্তিসাল, ইত্তিসাল মানে কি হওয়া? মিলে থাকা। তো ইত্তিসাল নাকেরা না, ইত্তিসাল মাসদার না, নাকেরা। আল আজ-জামায়ের, জমির এর জামা কি? জামায়ের। জমির এর জামা কি? জামায়ের। হ্যাঁ, আজ-জামায়ের মারিফা। আল বারিজাতি মারিফা, আল মারফুআতি মারিফা। তাহলে কি থাকে হবে? হ্যাঁ, আজ-জামায়ের এটা মৌসুফ হয়ে যাবে, আর বারেজা আল মারফুআ এগুলো সব কি সিফাত আওয়াল সিফাত সানি হয়ে যাবে। মৌসুফ সিফাত মিলে তখন ইত্তিসালে কি যায়? মুজাফফর হয়ে যাবে। তো অর্থ কি হবে? ইত্তিসালুজ জামায়ের, জমির মিলে থাকা, জমির মিলে থাকা। ওই জমির মারিফা না, তো মৌসুফ অর্থ আগে করছি। তো মৌসুফ অর্থ এটা মারিফা হলে আগে কার অর্থ করতে করলে, আগে মৌসুফ অর্থ করলে কি করতে হবে? ওই। তো ইত্তিসালুজ জামায়ের ওই জমির মিলে থাকা, আল বারেজাতে যেটা কি হবে? বারেজ হবে, প্রকাশ্য হবে। জমিনে বারেজ বানায়,
হ্যাঁ প্রকাশ হবে আল মারফুআতে, যেটা মারফু হবে মানে মানসুব না বা মাজরুর না। কথা বুঝে গেছে না? তাহলে ওয়া ইত্তিসালুল যামায়ের ওই জমির মিলে থাকা আল বারিজাতে যেটা কি হবে, জমিরে বারিজ হবে মানে মুস্তাতির হবে না। আল মারফুআতে ওই জমি যেটা কি মারফু জমির হবে, মানসুব বা মাজরুর জমির হবে। কথা বুঝে গেছে? তাহলে জমিরে বারেজ মারফু মিলে থাকা, জমিরে বারেজ মারফু মিলে থাকা। তো জমিরে বারেজ এগুলো কয়টা, কয় সিগাতে হয়? 2 সিগা বাদ দিয়ে না, কথা কয় না? 2 সিগা বাদ দিয়ে বাকি 12টাতে জমিরে বারেজ মারফু আছে না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে বাকি 12টা সিগা কি হয়ে গেল, এই আলামতের মধ্যে চলে আসলো। বুঝতে পার নাই? এই আলামতের মাধ্যমে যে ইত্তিসালুল যামাইল বারিয়াতিল মারফুআ, এই আলামতটার মাধ্যমে কি বলছে যে 12টা সিগা ফেলের মধ্যে চলে আসে না? হ্যাঁ, এই যে ইত্তিসালুল যামাইল বারিজ জমিরে বারিজ মারফু মিলিত হওয়া, এই আলামতের মাধ্যমে 12টা সিগা কার মধ্যে চলে আসলো? হ্যাঁ। আর ওই যে তাসরিফ আল মাজিল মুজারে মাঝে মাঝে গার্দান হওয়া, এই আলামতের মাধ্যমে 1 নাম্বার সিগা হয়েছে। কয় নাম্বার সিগা হয়েছে? দেখ কয়টা সিগা হয়ে গেল? 13টা। আর একটা সিগা বাকি আছে না, কোনটা? 4 নাম্বারটা আছে না, এইটা এখনো তো ফেলের মধ্যে আসে না, এসেছে? কথা বুঝতে পারো নাই? মানে আর তাসরিফ আল মাজিল মুজারে মাঝে মাঝে গার্দান হওয়া, এই আলামতের মাধ্যমে 1 নাম্বার সিগাটা ফেলের মধ্যে চলে আসছে না? হ্যাঁ, বুঝতে পারো নাই? আর জমিরে বারেজ মারফু মিলে থাকা, এই আলামতের মাধ্যমে বাকি 12টা কি ফেলের মধ্যে চলে আসছে না? আর একটা আছে, কোনটা আছে? হ্যাঁ, এটা সামনে আসছে যে তানিস হওয়া, কি হওয়া? আচ্ছা, জমিরে বারেজ মারফু, জমিরে বারেজ মারফু হওয়া না হবো জরাবতু, যেমন কি জরাবতু, জরাবদা, জরাবদি, জরাবা, জরাবু, এগুলো আছে না সব? এগুলো সব কি জমিরে বারেজ মারফু, মানে 12টা সিগা কি এখানে ফেলের মধ্যে চলে আসলো। এরপর হলো 10 নম্বর নাকি, তা ইত্তানিস আস-সাকিনা, তা ইত্তানিস, তায়ে তানিস মুজা মুজা বেলে, তানিস মানে মুআন্নাস, তা তানিস কোন ভাবে মাসদার? তাফঈল। আন্নাসা ইউআন্নিসু তানিস ফাহুয়া মুআন্নিস। এরপর মাফুল কি হবে? মুআন্নাস। মাফুল কি হবে? মুআন্নাস। পাও নাই? মুআন্নাস, মুআন্নাস। হ্যাঁ, তো তা ইত্তানিস, তায়ে তানিস হওয়া মানে তানিসের কি হওয়া? তা হওয়া। ওই তানে ওই তা আস-সাকিনাতে যেটা সাকিন হবে, মুআন্নাসের তা, মুআন্নাসের তা যেটা কি হবে? সাকিন হবে। মুআন্নাসের তা যেটা কি হবে? সাকিন হবে। এটার মাধ্যমে 4 নাম্বার সিগা কি হয়ে গেল? ফেল হয়ে গেল। জরাবাত, এখানে তাটা কি বলছিলাম? তাটা জমির কি এখানে? এর মধ্যে হিয়া জমির আছে। অনেকে মনে করছিল কি যে জরাবাত, এটা এখানে তাটা কি জমির, তো এটা তাটা কি না জমির না, তাটা কি মুআন্নাসে আলামত তা, মুআন্নাসে আলামত তা। তো জরাবাত এটা সাকিন যুক্ত না? সাকিন যুক্ত। কথা ক্লিয়ার হলো? তাহলে তায়ে তানেস সাকিনা হওয়া, কি হওয়া? তায়ে তানেস সাকিনা হওয়া। বুঝে গেছে? তো মুআন্নাসের তা কার তা? তো মুআন্নাসের তা 2 প্রকার। কয় প্রকার আছে? একটা মুআন্নাসের তা হলো মুতাহাররাকা, আর একটা মুআন্নাসের তা হলো সাকিনা। বুঝতে পারছেন? মুআন্নাসের তা হারকাত যুক্ত হবে, মুআন্নাসের তা সাকিন যুক্ত হবে। তো মুআন্নাসের তা কয় প্রকার হলো? হ্যাঁ, তায়ে তানিস মুতাহাররাকা, আর এটা হলো তায়ে তানিস সাকিনা। কয় প্রকার হলো? কি কি? হ্যাঁ, তায়ে তানিস মুতাহাররাকা মানে হারকাত যুক্ত হবে, হারকাত হবে। আর এটা হলো তায়ে তানিস সাকিনা মানে সাকিন যুক্ত হবে। বুঝতে পার নাই? তো তায়ে তানিস মুতাহাররাকা যেটা হারকাত যুক্ত হবে, এটা হলো যে গোলতা। কোনটা? গোলতা, হারকাত যুক্ত, হয় না? তো এই তাটা হবে শুধু ইসিমের মধ্যে, এটা ফেলের মধ্যে হবে। ফেলের শেষে গোলতা হয়, জরাবা জরাবাতুন হয়। তাহলে এই যে তায়ে তানিস মুতাহাররাকা যেটা, এটা ইসিমের আলামত। কার আলামত? কারণ এটা শুধুমাত্র ইসিমের মধ্যে আসবে, ফেলের মধ্যে আসবে না। আর তায়ে তানিস সাকিনা যেটা, এটা ফেলের আলামত, এটা কার মধ্যে আসবে? ফেলের মধ্যে আসবে। যেমন কি জরাবাত, এখানে তা আসছে না সাকিন। কথা বুঝে গেছে? তাহলে তায়ে তানিস কয় প্রকার হলো? কি কি? হ্যাঁ, তায়ে তানিস মুতাহাররাকা আর তায়ে তানিস সাকিনা। তো তায়ে তানিস মুতাহাররাকা এটা কার আলামত? ইসিমের আলামত, এটা ইসিমের মধ্যে থাকবে।
বুঝেছ না? আর তাই তানে সাকিনা এটা কার আলামত? ফেলে আলামত, এটা ফেলের মধ্যে আসছে, যেমন কি জরাবাত, এখানে তাই তানে সাকিন হয়েছে না? কথা বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে যেমন কি জরিবুন মুয়ান্নাস বানালে জরিবাতুন, জরিবাতুন, এই তা এসে বুঝাচ্ছে কি এখানে প্রহারকারী একজন মহিলা, বুঝতে পারে নাই? জরিবুন এটা এখানে প্রহারকারী একজন কে? পুরুষ। এ তা লাগিয়ে দাও জরিবাতুন, এ তা এসে বুঝাচ্ছে কি এর প্রহারকারী একজন কি মহিলা। আর জরাবা, এখানে জরাবা বুঝাচ্ছে কি যেখানে প্রহার করেছে একজন পুরুষ, তা লাগিয়ে দাও জরাবাত, এই তাটা বুঝাচ্ছে কি এখানে কর্তা হলো একজন মহিলা। কথা বুঝতে পারে নাই? তাহলে ওটাও মুয়ান্নাস আলামত, এটাও মুয়ান্নাসের আলামত। তো ওটা আছে তাই তানে, তাই তানে মুতাহারাকে যেটা ওটা ইসিমের মধ্যে আসবে, আর তাই তানে সাকনে যেটা ওটা ফেলের মধ্যে আসবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো এখানে কোনটা বললো? তাই তানে সাকিনার কথা বললো। নাহবু জরাবাত, নাহবু জরাবাত। কয় নম্বর আলামত গেল? 10 নম্বর। 11 নম্বর হলো কি ওয়া নুনাইত তাকিদ, নুনাইত তাকিদ, নুনুন তাসনিয়া হলো নুনানে, নুনানে দুই নুন, এটা নসব জারি দিকে হবে নুনাইনে। এখানে নুনটা এজাব তাসনিয়া এজাবত হয়েছে, এজাবতের সময় কি যায়? নুন পড়ে যায় না? পড়ে গেছে। নুনাইত তাকিদে, তাকিদের দুই নুন, নুনে সাকিলা আর খাফিফা, নুনে সাকিলা আর কি খাফিফা। এই তাকিদের দুই নুন হওয়া কার আলামত? ফেলের আলামত। কারণ নুনে সাকিলা নুনে খাফিফা ফেলের উপর আছে, ইসিমের উপরে। যেমন রজলুন থেকে রজলুন্না নাকি, জাইদুন থেকে জাইদুন্না বা জাইদুন হবে? হবে না। কথা বুঝে গেছে? তো এই যে নুনে তাকিদ এটা শুধুমাত্র কেবলমাত্র হবে কার মধ্যে? ফেলের মধ্যে। এটা ইসিম বা হরফের মধ্যে হবে না, ইসিমের মধ্যে হবে না। আর ও তো নিজে হরফ, হরফ হয়ে হরফের উপরে আসবে না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো ফাইন্না কুল্লা হাজিহি একই বক্তব্য, ইসিমের ক্ষেত্রে বলছে না, এখানে বলছে ফাইন্না কুল্লা হাজিহি নিশ্চয়ই এই সবগুলোই খাওয়াসুল ফেলে, ফেলের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? ফেলের বৈশিষ্ট্য। বুঝেছি না? ওয়ামানাল ইখবারি বিহি একই কথা, ওখানে ইসিমের মধ্যে একবার আনহু কাকে বলা হয় বলছিল না, এখানেও একবার বিহি কাকে বলা হয় সেটা বলতেছে। তো ওয়ামানাল ইখবারি বিহি, আর ইখবারি বিহির অর্থ হলো আইয়াকুনা মাহকুমান বিহি, কি হবে? মাহকুম বিহি হবে। কি হবে? মাহকুম বিহি হবে। তো জুমলা ইসমিয়ার মধ্যে মাহকুম বিহি কি হয়? মাহকুম বিহিটা কি হয়? খবর, খবরটা মাহকুম বিহি হয় না? মাহকুম বিহি মুসনাদ একই তো না? হ্যাঁ, তো জুমলা ইসমিয়ার মধ্যে মাহকুম কি হয়? মাহকুম বিহি খবরটা। আর জুমলা ফেলের মধ্যে ফেলে মারুফ বা ফেলে মাজহুলটা কি হয়? মাহকুম বিহি হয়। কথা বুঝতে পারাই? হ্যাঁ, রমানাল ইখবারি বিহি, ইখবারি বিহির অর্থ হলো আইয়াকুনা মাহকুমান বিহি, সেটা কি হবে? মাহকুম বিহি হবে। তাহলে এখানে ফেলের সংজ্ঞা দিল, ফের আলামত 11টা দিল। এরপরে এরপরে কি ফেলের কি দিবে? নামকরণ। ওখানে দিয়েছিল না ইসিম কাকে বলে, ইসিমের সংজ্ঞা, ইসিমের আলামত, এরপর ইসিমের নামকরণ। এখানে ফেলের সংজ্ঞা, ফেলের আলামত, এরপর কি ফেলের নামকরণ। এই যে যেই কালেমাগুলো নিজ অর্থ প্রকাশ করে এবং তার মধ্যে একটা জামানাও থাকে, এই কালেমাগুলোর নাম ফেল রাখলাম কেন? বুঝতে পারো নাই? এই কালেমাগুলোর নাম ফেল রাখলাম কেন? এই কারণ এখানে বলবে। ওয়াইসাম্মা ফেলান, এর নামকরণ করা হয়েছে বিসমে আসলিহি, তার আসলের নামে। কার নামে? আচ্ছা, এই যে ফেল, এই ফেলকে গঠন করা হয়, বের করা হয় কার থেকে? মাজদার থেকে। এদিকে দেখাও, মাজদার থেকে কি বের হয়? হ্যাঁ, মাজদার থেকে জন্ম হয় কা? ফেল। যেমন জরবন, জরবন থেকে জরাবা, বুঝতে পার নাই? জরাবা থেকে ইয়াজরিব বের হলো না? তাহলে যে জরাবা ইয়াজরিব আসলো কার থেকে? এর গোড়া কোথায়? মাজদার, গোড়া হলো মাজদার। বুঝতে পার নাই? যেমন কি নাসরন সাহায্য করা, নাসরন আরবি মাজদার, বাংলা মাজদার কি? সাহায্য করা। যে নাসরন থেকে নাসারা, আর সাহায্য করা থেকে সে সাহায্য করেছে, বাংলা ফেল বের হচ্ছে না? তাহলে এই ফেল বের হয়েছে কার থেকে? মাজদার থেকে। তো যার থেকে বের হয় সে আসল না যে বের হয় সে আসল? বুঝতে পারে? বাপ আসল না ছেলে আসল? হ্যাঁ, মূল গোড়া হলো কে? বাপ, পিতা। বুঝে গেছি না?
তো এখানে মাজদার হলো কি আসল, কার? ফেলের আসল কে? মাজদার, কারণ মাজদার থেকে ও কি হয়েছে? বের হয়েছে। বুঝে গেছে? মাঝে ঢুকছে? এই মাজদারের আরেক নাম হলো ফেল। কি বললাম? মাজদারের আরেক নাম কি? মাজদারের আরেক নাম কি? ফেল। বুঝেছে না? তাহলে তার আসলের নাম কি? ফেল। তা আসলের নাম ফেল, ওই আসলের নামটা দিয়ে এর নাম রেখে দিয়েছে, এগুলোও ফেল। বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? ওর আসলের নাম কি? ফেল। ওই আসলের নামে এরও নাম রেখে দিয়েছে কি? ফেল। বাপের নাম ছিল কি? আলী, ছেলের নাম রেখে দিয়েছে আলী। বুঝতে পারো নাই? এরকম এরকম আছে না, সাহাবী, অনেক সাহাবী আছে। যেমন ধরো কি, ওই যে হুসাইন, হাসান হুসাইন, তো হুসাইনের পিতার নাম কি? আলী, হুসাইনের ছেলের নাম কি? আলী। কথা বুঝতে পারো নাই? হাসান হুসাইন না, তো হুসাইনের পিতার নাম কি? আলী, ও ছেলের নামও আলী। কথা বুঝতে পারো নাই? তাহলে তার পিতার নামে তার ছেলের নাম কি করেছে? রেখে দিয়েছে না? এরকম যে কালেমাগুলো নিজ অর্থ প্রকাশ করে তার মধ্যে জামানা থাকে, এগুলোর আসলকে, এই কালেমাগুলোর আসলকে মাজদার, মাজদারের নাম কি? ফেল। তো ওই নামটাই কার রেখে দিয়েছে? এগুলোর নাম রেখে দিয়েছে। তাহলে আসলের নামে তার শাখার নাম রেখে দিয়েছে। কথা বুঝতে পারো নাই? তো মাজদারের আরেক নাম যে ফেল, এটা কেমনে বুঝলাম? এটা কেমনে বুঝলাম? এখন আমি তোমাকে ধরো, আমি তোমাকে বললাম কি, যে আমি তোমাকে এসে জিজ্ঞেস করছি যে তুমি কি কি কাজ করলা আজকে সকাল থেকে এ পর্যন্ত, কি কি কাজ করলা? কি জিজ্ঞেস করছি? কাজ। কি? ফেল। ফেল না, কাজ জিজ্ঞেস করলাম যে সকাল থেকে কি কি কাজ করা হয়েছে। তুমি বলছো কি? খাওয়া, ঘুমানো, পড়া। খাওয়া, ঘুমানো, পড়া, এগুলো যে বলছো, এগুলো তো মাজদার বলছো, আমরা কাজ জিজ্ঞেস করেছি। কথা বুঝতে পারো নাই? কি? আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি? কাজ। আমি বললাম ধরো কি কি কাজ বাকি আছে, আমি বললাম কি যে কি কি কাজ বাকি আছে। কি জিজ্ঞেস করলাম? কাজ। ফেল জিজ্ঞেস করলাম না? তুমি বলছো কি যে ঘুমানো, পড়া, বাজারে যাওয়া, গেঞ্জি কিনা, এসব কি আছে? এখনো বাকি আছে। কি আছে? তা আমি তোমাকে কাজ জিজ্ঞেস করলাম, আর তুমি মাজদার বলছো যে ঘুমানো, খাওয়া, পড়া, বাজারে যাওয়া, এসব মাজদার না? কথা বুঝতে পারো নাই? তাহলে বুঝা গেল কি এগুলোই হলো ফেল, এগুলো হলো কি? কাজ। তাহলে মাজদার আরেক নাম কি? কাজ। এই যে ঘুমানো, খাওয়া, পড়া, বাজারে যাওয়া, বাজার করা, এগুলো সব কি? মাজদার। এগুলো আরেক নাম কি? ফেল। এগুলোকে আমরা কাজ বলি, বলি না? কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে ওয়াইসাম্মা ফেলান, তার নামকরণ করা হয়েছে ফেল করে। বিসমে আসলিহি, কিভাবে পড়বা? না বি ইসমে আসলিহি? বিসমে হামজা কি হবে না? হ্যাঁ, বিসমে আসলিহি, তার আসলের নামে। কার নামে? তার আসলটাকে হুয়াল মাজদার, সেটা কি? মাজদার। আসলটাকে মাজদার। কথা বুঝতে পারো নাই? তা আসল হলো মাজদার, আর মাজদার আরেক নাম কি? ফেল। ওই ফেলটাই নাম রেখে দিয়েছি কার? এই কালেমাগুলোর। এই কালেমাগুলো যেগুলো কি করে? নিজে অর্থ প্রকাশ করে, তার মধ্যে জামানা থাকে, এই কালেমাগুলোর নাম রেখে দিলাম, এগুলো ফেল। কথা বুঝে গেছে? হ্যাঁ, লিআন্নাল মাজদারা হুয়া ফিলুল ফাইল হাকিকাতান, কারণ মাজদার যেটা, এটা হলো কি? কাজ। কর্তার কাজ কোনটা? ধরো আমি কর্তা, বাজারে যাব, তাহলে বাজারে যাওয়া, বাজারে যাওয়া, এটা কি? মাজদার। এই কাজটা কে করবে? আমি করবো না? তা আমি যেটা করব কাজ, ওটা কি? মাজদার। তো মাজদারটা কার কাজ? এটা কর্তার কাজ, কর্তা ওই কাজটা করবে না? হ্যাঁ, তাই বলছে কি লিআন্নাল মাজদারা, কেন এই যে মাজদারটা ফেলুল ফাইল, ফাইলের কাজ, এটা ফাইলের কাজ, কর্তার কাজ, এটা হলো কোনটা? মাজদারটা। তো মাজদার আরেক নাম কি হলো তাহলে? ফেল। কর্তার কাজ হলো কে? মাজদার। তো মাজদার আরেক নাম কি হলো? কাজ বা ফেল। বুঝে গেছে না? তবে চাইলে আন্নাল মাজদারা, কেননা মাজদারটা হুয়া ফেলুল ফাইলে হাকিকাতান, হাকিকাতান মানে কি? বাস্তবে। বাস্তবে কর্তার কাজ হলো কে? মাজদারটা। কথা বুঝতে পারে নাই? তাহলে ফেলকে ফেল হিসেবে নামকরণ করার কারণ কি? তার আসলের নামে তার নামকরণ করা হয়েছে। তার আসল কেটা? মাজদার। এই মাজদারের আরেক নাম কি? ফেল। আরেক নাম ফেল কেন?
এটা হলো কর্তার কাজ, মানে যে কর্তা ওই মাসদারগুলো করে থাকে, মাসদারগুলো সে কাজ করে থাকে। বুঝে গেছি না? আর সামনে যাবে। আচ্ছা, এটা হলো ফেলের একটা নামকরণ এক হিসেবে। আর এক দিক থেকে এটা কি আছে, নামকরণ আছে। ইনশাল্লাহ আগামীকালকে ওটা আলোচনা হবে নাকি। আচ্ছা, অনুবাদ ধরো। ওয়া আলামাতুহু, তার আলামাত হলো আইয়াসিহাল ইখবারু বিহি লা আনহু, যে তার দ্বারা সংবাদ অভিষিদ্ধ হবে, তার সম্পর্কে সংবাদ অভিষিদ্ধ হবে না, মানে মুসনাদ হয়, মুসনাদ ইলাই হবে না। এটা হলো আলামত এক নম্বর। 2 নম্বরে দুখুলু কদ, কদ প্রবেশ করা। 3 ওয়া সিন, সিন প্রবেশ করা। 4 নম্বরে ওয়া সাউফা, সাউফা প্রবেশ করা। ওয়াল জাজমু, 5 নম্বরে হরফে জাজম হওয়া। ওয়া তাসরিফু ইলাল মাযি আল মুযারি, 6 নম্বরে মাযি মুযারি গার্দান হওয়া। ওয়া কাউনুহু আমরান, 7 নম্বরে আমর হওয়া। আও নাহিয়ান, 8 নম্বরে নাহি হওয়া। ওয়া ইত্তিসালু যামাইল বারিজাল মারফুয়া, জমিরে বারিজ মারফু হওয়া। কয় নম্বর? 9 নম্বর। ওয়া তাউ নাহবু জরাবতু, যেমন কি জরাবতু। ওয়া তাই তানির আস সাকিনা, তাই তানিস সাকিনা হওয়া। কয় নম্বর? 10। নাহবু জরাবাত। ওয়া নুনাই তাকিদ, এবং তাকিদের দুই নুন হওয়া, নুনে সাকিলা এবং নুনে খাফিফা হওয়া। কয়টা হলো? 11। ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ফি'লি, কেননা এই সবগুলো, নিশ্চয় এই সবগুলো ইসিমের বৈশিষ্ট্য, ইসিমের সাথে খাস। এই সবগুলো, এই 11টা সবগুলো ফেলের মধ্যে পাওয়া যাবে, ইসিমের মধ্যে পাওয়া যাবে না। ফাইন্না কুল্লা হাদিহি খাওয়াসুল ফি'লি, এই সবগুলো ফেলের বৈশিষ্ট্য। ওয়া মা'না আল ইখবার বিহি, ইখবার বিহির অর্থ হলো ইয়াকুনা মাহকুমান বিহি, সেটা কি হবে? মাহকুম বিহি হবে। ওয়া ইসাম্মা ফি'লান, তার নামকরণ করা হয়েছে ফেল, বিসমি আসলিহি, তার আসলের নামে, হুয়াল মাসদার, আর তার আসলটা কি? মাসদার। তো মাসদারের আরেক নাম কি? ফেল। মাসদারের আরেক নাম কি? ফেল। তো ফেল কেন? বলছে লিআন্না আল মাসদারা, কেননা মাসদারটি হুয়া ফেলুল ফাইল হাকিকাতান, বাস্তবে ফাইলের ফেল, কর্তার কাজ। মাসদারটা কি হলো? মাসদারটা কি? কর্তার কাজ। তো কাজটাই তো ফেল না, বুঝেছ না? ফাইলের ফেল মানে কর্তার কাজ, মাসদার। তো মাসদার আরেক নাম কি হলো? কাজ হয়ে গেল, ফেল হয়ে গেল না। তো এই ফেলটার নাম রেখে দিয়েছি কার? ওই কালিমাগুলোর। ক্লিয়ার? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।